حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نوجد درود পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নামটা নিতে সন্তোষপুরের মানুষের কি কষ্ট হয়? তাহলে একটু লজ্জা বোধহয় লাগে না? আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে? কোনো ভয় আছে? নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন সকল প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আল্লাহ প্রিয় মানুষ কি খুশি না বেজার? সবাই খুশি? যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মোহাব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার? মাহফিলে আসার সময় কার? মাহফিল থেকে যাওয়ার সময়, কোনো কিছু খাওয়ার সময়, মানুষের হক মারার সময়, কোনো হারাম কাজে আল্লাহর প্রশংসা করা যাবে? যেই কাজ ইসলাম সাপোর্ট করে না এমন কোন কাজে আল্লাহর প্রশংসা করা যাবে? মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে?
না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর মাহফিলকে কবুল করুক, আমরা বলি আমিন। সন্তোষপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 4র্থতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর মাহফিলকে কবুল করুক। গতকাল কথা বলেছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব এবং আরো যে ওলামায়ে কেরামগণ কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সঠিক কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আজ আমার আগে স্থানীয় যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, সকলের সঠিক সুন্দর কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। এই মাইকম্যান, তুমি আর হাত দিও না, সাউন্ডটা বাড়িয়ে একটা লেভেল করে রাখবে, এটা আমি ম্যাচ করে নিব, কমাবাও না আর বাড়াবাও না। দ্বিতীয় দিন আজ সভাপতি হিসাবে আপনারা দাওয়াত করেছেন জনাব মোহাম্মদ আখতারুল ইসলাম টুটুল সাহেব। প্রধান অতিথি হিসাবে দ্বিতীয় দিন দাওয়াত করেছেন জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব, সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 2। আরো উপস্থিত হিসাবে দাওয়াত করেছেন জনাব আবুল কাশেম মোহাম্মদ মাসুম সাহেব, জনাব মোহাম্মদ সাদেরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব। যত অতিথিবৃন্দের নাম এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে ইসলামের জন্য, মানবতার কল্যাণে কাজ করার জন্য কবুল করে, আমরা বলি আমিন। আসলে কোরআনের মাহফিল কোনো ব্যক্তি বিশেষ কিংবা দল বিশেষ কোনো প্রোগ্রাম না। এ কোরআনের মাহফিলটা হচ্ছে সবার। এখানে যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সর্বদলীয় মানুষ একটি মাহফিলের শামিয়ানার নিচে আছে না নাই? আজকেই যে এখানে হাজারো মানুষ বসে আছেন, এখানে কি শুধু এক দলের মানুষ নাকি সকল দলের মানুষ? সকল দলের মানুষ। কারণ কোরআন হুদাল লিন্নাস, গোটা দুনিয়ার সকলের জন্য আল্লাহ তাআলা হিদায়াতের ঐশী গ্রন্থ বানিয়ে কোরআনে কারিমকে নাজিল করেছেন। যার ফলে ইসলামের জন্য, ইসলামের পক্ষে যারা আছে, কোরআনের পক্ষে যারা আছে, যারা থাকবে, মানবতার কল্যাণে যারা থাকবে, তাদের জন্য আমাদের ভালোবাসা এবং দোয়া আছে না নাই? আমরা সকল দল মত নির্বিশেষে কোরআনের বাগানে সকলকে আমরা আমন্ত্রণ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়, আমরা বলি আমিন। এই চেয়ারটা খালি কেন? এখানে কে বসবে? এখানে কাউকে বসান, আর নয়তো সরিয়ে ফেলেন। কারণ চেয়ার সামনে রেখে খালি রাখা এটা বেমানান। এজন্য এখানে কাউকে বসান, আর নয়তো সরিয়ে ফেলেন। সুপ্রিয় ভাইরা আমার, আমরা একটি কিতাব থেকে আজকে কথা বলবো, যে কিতাব থেকে আমি আশা করি গতকালও আপনারা কথা শুনেছেন। তার কারণ হচ্ছে ওয়াজ আমাদের নতুন করে বানানোর মতো কোনো ওয়াজ নাই। দুনিয়াতে মানবতার জন্যে, মানুষের কল্যাণের জন্যে যত ওয়াজ দরকার, সকল ওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই করে দিয়েছেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা ওয়াজ যেটুকু যা প্রয়োজন সব কিছু করে দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের বর্তমানে কাজ হচ্ছে ১৫০০ বছর পূর্বে, ঝুলাই রাখছেন কেন? নিচে দেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে মানবতার জন্যে, ইসলামের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, জীবন গঠনের জন্যে যে কথাগুলো বলেছিলেন, সে কথাগুলো সময়ের চাহিদা অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে, মুফাসসিরিনে কেরামদের মতামত সহকারে আপনাদের সামনে তুলে ধরা, যার ফলে আমরা হচ্ছি নাকিল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার অনুবাদকারী। কিন্তু মূল ওয়াজ যেটা কোরআনে আছে, এই ওয়াজগুলো দুনিয়ার কোনো মানুষের বানানো ওয়াজ নয়। এই ওয়াজগুলো ১৫০০ বছর পূর্বে যিনি করেছিলেন, আপনারা একটু বলেন তো তার নাম কি? কথা কয় না।
১৫০০ বছর পূর্বে কোরআনে যত ওয়াজ আছে সব যিনি করেছিলেন তিনি কে? এ বিষয়ে কোনো সন্দেহ আছে? এ বিষয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে ঈমান থাকবে? কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত আয়াত, যত শব্দ, যত অক্ষর সবগুলো যিনি নাজিল করেছেন পরিপূর্ণ অথেন্টিসিটি সহকারে, তিনি আর কেউ না, তিনি আরশে আজিমের মালিক। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কথাগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরব। তবে তার পূর্বে অনুরোধ হচ্ছে, যেহেতু আমাদের প্যান্ডেলে আর তিল ধারণের মতো জায়গা নাই, এখন আপনারা যারা আসছেন যে যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে বসে পড়েন। আমরা কোরআন থেকে আলোচনা শুরু করব। আর কোরআনের আলোচনার আদব হচ্ছে পরিপূর্ণ মনোযোগের সাথে বসে এরপরে কোরআনের আলোচনা শোনা। আপনার হাঁটা চলাফেরা যেন অন্যের জন্য ডিস্টার্বের কারণ না হয়ে যায়। এবং বাহিরে এই মুহূর্তে এখনো যদি কেউ হাঁটা চলা করে থাকেন, দোকান পাটে, হাটে, মাঠে, বাজারে, ঘাটে, গঞ্জে, মেহেরবানি করে মাইকের আওয়াজ যদি কানে যায়, রহমতের বাগানে চলে আসুন। কারণ 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ মুহূর্ত বিরাজমান। এমনও হতে পারে আজকের এই মাহফিল অনেক মানুষের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা কয় না? হতে পারে কি পারে না? এমনও হতে পারে আজকের এই মোনাজাত অনেকের জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। ওই বিষয়টাকে মাথায় রেখে কোরআনে কারীমকে সম্মান করে যে যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানে বসে পড়ুন। হাঁটা চলা করে অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। যদি ডানে বামে কোথাও কোনো ফাঁক ফকরে জায়গা থেকে থাকে সেখানে বসে পড়ুন। আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তবে তার আগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনের আলোচনা শোনার জন্য যেই পরিমাণ ধৈর্য, সহ্য, শক্তি, সাহস, ঈমানি কুওয়াত থাকার প্রয়োজন, সেই পরিমাণ ধৈর্য, সহ্য, শক্তি, সাহস আপনাদের হবে তো ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জে প্রথম। আমি কোনোদিন চাঁপাইনবাবগঞ্জে পূর্বে আসিনি, প্রোগ্রাম করিনি। এবছর এই শেষ সময়ে এসে খুব রিকোয়েস্টের দ্বারা 3টি প্রোগ্রাম চাপাই দিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের ঢাকা থেকে চাপাই যাতায়াতটা বড় কষ্টকর হয়ে যায়, রাস্তাটা বড় দূরের পথ। একদিন আসাতে যাওয়াতে, যেমন আপনাদের এখান থেকে আগামীকাল আমি যে রওনা দেব, পরের দিনে আমার মাহফিল হচ্ছে নোয়াখালী। এখান থেকে ঢাকা 300-350 কিলোমিটার, ওখান থেকে নোয়াখালী 250 কিলোমিটার। তো একদিনে যদি কেউ 700-800 জার্নি করে তো তার জীবন তো এমনি শেষ, বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা। তো যার ফলে চাঁপাইনবাবগঞ্জে কখনো আমি প্রোগ্রাম দেইনি, কখনো আমি আসিনি। তবে আলহামদুলিল্লাহ গতকাল চাঁপাইনবাবগঞ্জে আমার প্রথম প্রোগ্রাম ছিল, আজকে দ্বিতীয়, আগামীকাল তৃতীয়। যেহেতু কোনোদিন আসি নাই, যার ফলে আমার চিন্তা ছিল না যে এই অঞ্চলের মানুষগুলো কেমন, কারণ না আসলে বোঝা যায় না। তবে গতকাল আসার পরে আমি আলহামদুলিল্লাহ অবাক হয়ে গিয়েছি, এবং আজকে আপনাদের এই বিশাল জনস্রোত দেখে আরো অবাক হয়েছি এবং আপ্লুত হয়েছি। আলহামদুলিল্লাহ আমি বুক ফুলে মিডিয়ার মাধ্যমে আমি এটা বলতে পারি, বাংলাদেশের অন্যান্য অনেক জেলার চাইতে চাঁপাইনবাবগঞ্জের মানুষ অধিকতর কোরআন প্রিয়। বাংলাদেশের অন্যান্য অনেক জেলার চাইতে চাঁপাইনবাবগঞ্জের মানুষ অধিকতর ইসলাম প্রিয়। যেখানের মানুষ আলহামদুলিল্লাহ কোরআনের বাণী শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা কোরআনের বাগানে এসে বসে থাকে, ঠিক কিনা? আজকে যদি চাঁপাইয়ের মাটিতে এই গভীর রাতে, শীতের মাঝে কুয়াশার বিন্দু বিন্দু পানি ঝরছে, এই সময়ে এই গভীর রাতে যে কোন রাজনৈতিক দল যদি এতগুলো মানুষকে একসাথে বসাতে চাইতো, ফ্রি বসাতে পারতো না। মাথা পিছু খিচুড়ি, বিরিয়ানি আর 500 টাকার বাজেট রাখা লাগতো। কিন্তু এখানে যে আপনারা এসেছেন, কোনো খিচুড়ি বিরিয়ানি আছে? যাতায়াতের কোনো ভাড়ার ব্যবস্থা আছে? কিন্তু তবুও আপনারা হাজারো মানুষ এসে বসে আছেন কার খুশির জন্যে?
আয় আল্লাহ তাআলা, যেই চাপাই নবাবগঞ্জের মানুষ কোরআনের জন্য স্যাক্রিফাইস করছে, তোমার ইসলামের জন্য স্যাক্রিফাইস করছে, যেই জমিনের মানুষ কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে, এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হয়েছে এমন দৃশ্য তুমি আমাদের দেখার তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপাই নবাবগঞ্জের মাটি, এদেশের মানুষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, এখন আসুন আমরা কোনো ভূমিকা না দিয়ে সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করি এবং সেখান থেকে আমরা কিছু আলোচনা শুরু করি জোরে কোন ইনশাআল্লাহ। তবে কোরআনে কারিমের আলোচনা করার পূর্বে কিংবা শোনার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিছু নির্দিষ্ট বিধিবিধান আছে, যেগুলো মেনে তারপরে কোরআনের আলোচনা শুনতে হয়, বুঝতে হয়, জানতে হয়। যেমন কোরআন যদি আপনি তিলাওয়াত করতে চান, তাহলে তিলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার দরকার কি আছে না নাই? নাকি চাপাই নবাবগঞ্জে না পড়লেও চলে? পড়ার দরকার আছে না? সেটা কি আমার একার না আপনাদের সবার? তাহলে প্রত্যেকেই ঈমানের দাবি থেকে আসুন, জবানকে কাজে লাগিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চেয়ে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আসুন বসে না থেকে জবান কাজে লাগিয়ে একই সুরে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা সূরাতুল বুরুজ। এই সূরা থেকে 8টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আপনাদের জন্য যা কিছু কল্যাণকর এমন কিছু কথা যেন অতি সহজে আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা সূরাতুল বুরুজের প্রথম আয়াতের মধ্যে বললেন ওয়াস সামাই যাতিল বুরুজ। বুরুজ শব্দটি বারজুন শব্দের বহুবচন, যার অর্থ কোরআনে কারীমে দুই ভাবে দেয়া হয়েছে। কোন কোন আয়াতে আল্লাহ তাআলা বুরুজ শব্দটিকে অট্টালিকা, প্রাসাদ, বড় বিল্ডিং এই অর্থে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালিয়ে যত বড় প্রাচীর ঘেরা বিল্ডিং এর মধ্যেই ঢুকো না কেন, মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হতে পারে। ওই আয়াতের মধ্যে বুরুজ শব্দটিকে আল্লাহ তাআলা প্রাচীর, অট্টালিকা, প্রাসাদ বলে অর্থ করেছেন। বুরুজের আরেকটি শব্দ হচ্ছে গ্রহ নক্ষত্র, নক্ষত্র সমূহ। সূরাতুল বুরুজে যেই বুরুজ আল্লাহ বলেছেন, এই বুরুজের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন
এই বুরুজ দিয়ে আল্লাহ তাআলা মূলত আসমানের গ্রহ নক্ষত্রকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ তাআলা আসমানের গ্রহ নক্ষত্র সমূহের কসম করলাম। ও মুসলমান জবাব দেন, কসম করলেন কে? আরো জোরে। আল্লাহ তাআলা কসম করলেন। প্রথম আয়াতে আসমানের গ্রহ নক্ষত্র সমূহের কসম আল্লাহ করলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুত দিবসের কসম করলাম। মুফাসসিরিনে কেরাম প্রতিশ্রুত দিবসের অর্থ করেছেন কিয়ামতের দিন। তার মানে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম করেছেন। তাহলে প্রথম আয়াতে আল্লাহ কসম করলেন আসমানের গ্রহ নক্ষত্রের, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কসম করলেন কিয়ামতের। তাইলে আমরা মোট কসম পাইলাম কয়বার? জোরে কোন। এবারে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি আল্লাহ তাআলা শাহেদ এবং মাশহুদের কসম করলাম। শাহেদ মানে জুমআর দিন। তাফসীরে ফাতহুল মাজিদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে শাহেদ মানে জুমআর দিন, আর মাশহুদ মানে আরাফার দিন। আমার আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বললেন আমি আল্লাহ জুমার দিন আর আরাফার দিনের কসম করলাম। তাহলে প্রথম 3টি আয়াতে কারিমা থেকে আমরা 3টা কসম পেলাম। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসমানের গ্রহ নক্ষত্রের কসম করলেন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম করলেন। আর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জুমার দিন এবং আরাফার দিনের কসম করলেন। তার মানে বুঝে থাকলে জবাব দেন, আমার আল্লাহ মোটামুটি কসম করলেন কয়বার? আরো জোরে। ও ভাই আমার ভালো করে বুঝবেন, আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি অপর মানুষকে আমাদের কথার প্রতি বিশ্বাস জোরদার করার জন্যে। সে আমার কথা বিশ্বাস করছে না, এই জন্য বিশ্বাসটাকে সুদৃঢ় করার জন্য তখন বলি আল্লাহর কসম। কিন্তু আমার আল্লাহ কেন কসম করলেন? আমার আল্লাহর কথা তো অবিশ্বাস করার মতো কোনো সুযোগই নাই। তাইলে সেই আল্লাহ কেন 3বার কসম করলেন? সেটার পেছনে একটা কারণ আছে না নাই? 1বার 2বার না তো, আমার আল্লাহ তাআলা 3বার কসম করলেন কেন? আরে আল্লাহ তো কসমের দরকার নাই। আমার আল্লাহ তো ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, দুনিয়াতে আমার আল্লাহ তাআলার চাইতে মহা সত্যবাদী আর কেউ নাই। তাহলে আমার আল্লাহ তাআলা একই সূরার শুরুতে কোনো কথা নাই, কোনো ভূমিকা নাই, কিচ্ছু নাই, 3বার কসম করলেন। আর আল্লাহর কসম আর আমাদের কসম এক নয়। আল্লাহর কসম মানে হচ্ছে এক একটা ধমক। আল্লাহর কসম মানে হচ্ছে এক একটা ধমক। তাহলে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে 1বার 2বার না, ধমক দিয়েছেন মূলত 3বার। কয়বার? 3বার কসম করেছেন, মানে 3টা ধমক আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমার ভাইয়েরা, 3বার কসম করার পরে, 3বার ধমক দেওয়ার পরে আমার আল্লাহ যে কথাটা বলবেন বুঝে নিতে হবে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ 4র্থ আয়াতের মধ্যে বললেন কুতিলা আসহাবুল উখদুদ, দুনিয়াতে যারা গর্ত খনন করে ওই গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হচ্ছে। গর্তওয়ালাদের বিষয়ে আগেও কোনো কথা নাই, পরেও কোনো কথা নাই। প্রথমে 3বার আল্লাহ দিলেন ধমক, এরপরে হঠাৎ করে বললেন একদল গর্তওয়ালা আছে, ওই গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হচ্ছে। তাইলে এটা কোন গর্তওয়ালা সেটা জানার দরকার আছে না নাই? মুসলমান ভালো করে বোঝেন, উখদুদ মানে হচ্ছে গর্ত সমূহ।
আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, যুগে যুগে মুমিনদেরকে ট্র্যাপে ফেলার জন্যে, লাঞ্ছিত করার জন্যে, মুমিনদের কষ্ট দেওয়ার জন্যে সমাজের বেঈমানেরা, কাফের মুশরিকেরা পৃথিবীর নানান জায়গায় কিছু গর্ত খুলে রাখে। ওই গর্তের মধ্যে মুমিনদেরকে ফেলে ফেলে কষ্ট দেয়। কথা বোঝেন না? আর আমার দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে মুমিনদের নির্যাতনের জন্য বর্তমানে সব চাইতে বেশি গর্ত খনন করা হয়েছে ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনে বর্তমান ইসরায়েলিরা, ইহুদিরা, এমন কোনো দিন নাই যেখানে ফিলিস্তিনের কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে না। এমন কোন রাত যায় না যে রাতে তারা কোনো না কোনো মায়ের বুক খালি করছে না। বিবিসির একটা নিউজে আমি দেখলাম, সাংবাদিক একজন ছোট্ট শিশুকে প্রশ্ন করেছে, 4-5 বছর শিশুটার বয়স, ছোট বাচ্চা, ঠিক মতো কথাও বলতে পারে না। সাংবাদিক প্রশ্ন করেছে ফিলিস্তিনের এই ছোট্ট বাচ্চাকে, ও বাবা তুমি কি ফজরের নামাজ পড়েছ? ফিলিস্তিনের ওই বাচ্চাটা জবাব দিল, ফজরের নামাজ পড়েছি কিনা তুমি আমারে জিজ্ঞেস করো। অথচ আমরা যারা ফিলিস্তিনে থাকি, ফিলিস্তিনের মুসলমানদের ঈমান দুনিয়ার অন্যান্য মুসলমানদের চাইতে এখনো বহু শক্ত। সাংবাদিক বলল, মানে কি? কয় তুমি তো আমারে জিজ্ঞেস করেছো ফজর পড়েছে কিনা। আরে আমরা শুধু ফজর না, গোটা দুনিয়ার মুসলমানেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর আমরা ফিলিস্তিনিরা আমরা পড়ি 6 ওয়াক্ত। অবাক হয়ে গেছে মানুষ, 6 ওয়াক্ত আবার কেমনে? কারণ স্বাভাবিকত আমরা যত বুজুর্গ বান্দাই হই না কেন, নামাজ পড়ি কয় ওয়াক্ত? তবে চাঁপাইনবাবগঞ্জে বোধহয় 2-3 ওয়াক্ত পড়ে। জোরে কোন কয় ওয়াক্ত? ফজর, তারপরে কি? তারপরে 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 তো ফিলিস্তিনের এই বাচ্চা বলে গোটা দুনিয়ার মানুষ পড়ে 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আর আমরা ফিলিস্তিনে যারা থাকি, আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং তার সাথে সাথে আরেক ওয়াক্ত, সেটা হচ্ছে জানাজা। আল্লাহু আকবার। তার মানে এমন কোনো দিন যায় না যেই দিন ফিলিস্তিনের মাটিতে কোনো না কোনো মানুষের জানাজা আমরা পড়েছি। প্রতিনিয়ত সেই জায়গায় ইসরায়েলের ইহুদিরা সেখানে নেক্কারজনক হামলা চালাচ্ছে। সেখানে তারা গর্ত খনন করে রেখেছে, যে গর্তের ভেতরে মুমিনদেরকে ফেলে ফেলে মারা হচ্ছে। এই গর্ত মানে কিন্তু শুধু একটা গর্ত বানাইলাম সেখানে ফেলে ফেলে মারছি এমন না, বরং দুনিয়াতে যত মুমিন থাকবে, ঈমানের কারণে যদি আপনি তাদের উপরে মিথ্যা মামলা দেন, ওই মিথ্যা মামলাটাও হয়ে যায় একটা গর্ত। ওই গর্তে আপনি তাকে ফেললেন। এই জন্য আমার আল্লাহ বললেন, দুনিয়াতে যারা আমার ইমানদারদের জন্য গর্ত খনন করে রাখে, তাদেরকে বিপদে ফেলবার জন্যে কুতিলা আয় লয় না, তারা ধ্বংস হয়ে যাক। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তে ছিল ইন্ধন, আগুন দ্বারা পরিপূর্ণ। ইযহুম আলাইহা কুদ, আর একদল মানুষ ছিল যারা গর্ত খনন করে নাই, আবার যারা ঈমানও আনে নাই, বরং তারা ছিল সুবিধাবাদী। তারা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুমিনদের উপরে যেই কষ্ট হচ্ছিল, এই মুমিনদের কষ্ট দেখে তারা তামাশা করছিল। এমন সুবিধাবাদী কিছু মুনাফিক সমাজে আছে না নাই? হ্যাঁ, তারা নিজেরা হয়তো কোনো মুমিনকে কষ্ট দেয় না সরাসরি, কিন্তু অন্য মুমিন যখন কষ্ট পায় তখন জালিমরে বাধাও দেয় না, বরং মাজলুমের কষ্ট দেখা বৈশা বৈশা চা খায় আর টিটকারি মারে। এমন আছে না নাই? আমার আল্লাহ বললেন, ইযহুম আলাইহা কুদ, তারা বসে বসে তামাশা দেখছিল। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আমার মুমিনদের সঙ্গে যা করেছিল তা তারা দেখছিল। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد, আর আমার মুমিনদেরকে দুনিয়াতে যত জায়গায় যত কষ্ট দেওয়া হচ্ছে, অন্য কোনো কারণে নয়,
তার একটাই কারণ, তারা ঈমান এনেছিল কার উপরে? আরো জোরে কোন। এই যে ফিলিস্তিনের কথা বললাম, বর্তমান ফিলিস্তিনে যে ইসরায়েলিরা আক্রমণ করছে, অন্য কোন অপরাধ তো আমি দেখি না। অপরাধ একটাই, ফিলিস্তিনের মুসলমান ঈমান এনেছে কার উপরে? ফিলিস্তিনের মুসলমানেরা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর, এক কালিমায় তারা ঈমান এনেছে আল্লাহর উপরে। ফিলিস্তিনের মুসলমানেরা তারাও যদি ইহুদি হইতো, তাইলে ওই ইসরায়েলের ইহুদিরা কি আর তাদেরকে মারতো? তাইলে যেহেতু এখন মারছে, বুঝে নিতে হবে অন্য কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা মূলত ঈমানের সাথে। এই যে 2017 সালে 10 লক্ষ রোহিঙ্গারে পিটায়া বাংলাদেশে পাঠিয়ে দিছিল অং সান সুচি, মায়ানমারের, ওই 10 লক্ষ রোহিঙ্গার অলমোস্ট প্রত্যেকটা মানুষই ছিল মুসলিম, মুমিন। তার মানে পৃথিবীতে মুমিনদের উপরে নানান জায়গায় অত্যাচার, নির্যাতন আছে না নাই? আর এই নির্যাতনের একমাত্র কারণ হচ্ছে আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা ঈমান এনেছিল মহা পরাক্রমশালী প্রশংসিত এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এখন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখার কারণে যদি জালিমের জুলুমের শিকার হতে হয়, তাহলে ঈমানের পথ থেকে কি আমরা সরে যাব? না, বরং তাদের জুলুম অত্যাচার যত বাড়বে, ঈমানের পথে আমাদের অবিচলতা, টিকে থাকার শক্তি, দৃঢ়তা, ক্ষমতাও তত বাড়বে। ঠিক কিনা? এই হচ্ছে এই 8টি আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। এবার আসুন এর ব্যাখ্যা কি, কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছিলেন। আসহাবুল উখদুদ কারা? 1000 বছর পূর্বে গর্ত খনন করে কারা ঈমানদারদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল? সেটা কোন ঘটনা? যেই ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে আমাদেরকে জানাচ্ছেন, যেই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর কোটি কোটি মানুষকে শিক্ষা দিতে চাচ্ছেন। সেই ঘটনা, সেই ব্যাখ্যা, সেই বিশ্লেষণগুলো জানার প্রয়োজনীয়তা কি আছে না নাই? সবাই জানতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। আপনারা ওঠেন। আপনারা রাজি নাই? যারা হাত তুলছে, তাহলে আমরা ধরে নিব আর আরো বেশি রাজি, যার ফলে ঠেলা চোটে হাত উঠে গেছে। ঠিক ওই যে ঠিক কইছে, হ্যাঁ ওই গ্রুপেরই ছিল। তো আলহামদুলিল্লাহ, আমরা কোরআনে কারীমের আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার কারা কারা রাজি, দুই হাত তুলে আমার আল্লাহর একটু দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতগুলা কবুল করুক। এবার হাতগুলা নামায়া সরাসরি পকেটের ভিতরে ঢোকান। এই যে সুবিশাল মাহফিল, এই মাহফিল করার জন্য খরচ পয়সার দরকার আছে না নাই? সেটা জিবরাইল দিয়ে যাবে? ফেরেশতারা দিয়ে যাবে? সেটা আমাদেরকে দিতে হবে। আমাদের প্রত্যেকের অবদানের দ্বারা ইনশাআল্লাহ তাআলা এই ধরনের তাফসীরের বাগান জমে যাবে। ধীরে ধীরে এই বাগান আরো প্রসারিত হবে, হাজার হাজার মানুষ হেদায়েতের আলো শুনবে। মূল আলোচনা তাফসীরে যাওয়ার পূর্বে আমি 5টা মিনিট সময় দিচ্ছি। ভলেন্টিয়াররা আপনাদের সামনে যাবে একটা ব্যাগ নিয়ে, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনকে ভালোবেসে আপনারা যার যতটুকুন সামর্থ্য আছে মেহেরবানি করে দান করে দিবেন। এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। সময় খুব কম, 5টা মিনিটের মধ্যে দ্রুত শেষ করতে হবে। আর একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত ইনশাআল্লাহ, কেউ বসে থাকবেন না। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, সবাই হাতে হাতে রাখেন যেন যাওয়ার সাথে সাথে দিয়ে দিতে পারেন, কেউ মাহরুম হবেন না। কারণ বললাম যে আজকের মাহফিল হয়তো জীবনের শেষ মাহফিল হয়েও যেতে পারে। গত বছর হয়তো এই মাহফিলের শেষ দিন যারা উপস্থিত হয়েছিল, আজকে খোঁজ নিয়ে দেখেন তাদের অনেক মানুষ দুনিয়াতে নাই। এমন ঘটনা আছে না? আবার আজকে আমরা যারা আছি আগামী বছর থাকতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ইনশাল্লাহ কেউ মাহরুম হবেন না। কোরআনের মাহফিলের জন্য কোরআনকে ভালোবেসে সবাই শরিক হয়ে যান। এবং আমি দেখতে পাচ্ছি খুব বেশি না, কিন্তু ডানে বামে সামনে পেছনে ওই 2-4-5 জন বসার মতো ছোট ছোট কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। আপনারা এই সুযোগে কাজে লাগান, ভেতরের ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলেন, যেন আগামী ঘন্টাখানেক পরিপূর্ণ মনোযোগের সাথে সূরাতুল বুরুজের তাফসীর শোনা যায়। আপনারা কোরআনের প্রতি সম্মান রেখে, রাসূলুল্লাহর সুন্নাতের প্রতি সম্মান রেখে সামনের ফাঁকা জায়গাগুলো যেটা আছে মেহেরবানি করে পূরণ করে ফেলেন। এখনো বাহিরে যারা হাঁটাহাঁটি করছেন তারা ভেতরে এসে বসে পড়ুন। আর ইনশাআল্লাহ তাআলা আর কিন্তু সময় দেওয়া হবে না, আর এভাবে বলাও হবে না। মেহেরবানি করে ভেতরে এসে বসে পড়ুন। আপনি কাউকে আগাতে বলার দরকার নাই, বসেন এবং প্রত্যেকে নিজের অবস্থান থেকে আগান। আপনাকে বলতে হবে কেন? আপনি তো মানুষ, আপনি তো দেখছেন, বিবেক আছে আপনার, আপনি এগিয়ে যান। একজন আরেকজনকে বললে হইচই হবে, হট্টগোল হবে। পরিবেশটা সুন্দর রেখে, যেহেতু সামনে আল্লাহর কোরআন খোলা, পরিবেশটা সুন্দর রেখে জায়গাগুলো ফিল আপ করে ফেলুন। কারেকশন শেষ হয়ে থাকলে বের হয়ে পড়ুন, কারেকশনের ব্যাগ নিয়ে জমা দিয়ে দিন। বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আমরা ইনশাআল্লাহ তাআলা কালেকশনের পর্ব শেষ। এটা তো হাতে হাতে কিছু খুচরা কালেকশন হলো, এরপরেও সদস্য সংগ্রহ যেটা একটি কোরআনের তাফসীর মাহফিলের জন্য ধারাবাহিক যেন আপনার নামটা সম্পৃক্ত থাকে, আপনি মাহফিলের পরে এখানে যোগাযোগ করে স্থায়ী সদস্য হয়ে যাবেন। এবং আরও কোনো কিছু দেওয়ার থাকলে ইনশাআল্লাহ তাআলা স্টেজের বাম পাশে জায়গা আছে, এখানে এসে ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন। এবার ডানে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে সবাই বসে পড়ুন, আর দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়ুন। এবং ভেতরে যদি কোনো ফাঁকা জায়গা এখনো থেকে থাকে, আপনারা বাহিরে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভেতরে এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে পড়ুন, আর সময় দেওয়া হবে না। সুপ্রিয় ভাইরা আমার, এই যে আপনাদের থেকে 5টা মিনিট সময় নিলাম, আপনারা কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? তার কারণ হচ্ছে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি হালাকা, দ্বীনি মাহফিল, এসব কাজগুলো কারো একার দ্বারা সম্ভব না, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগুলো হয়ে থাকে। তো যার ফলে আমাদের সবার কিছুটা অংশগ্রহণ এখানে রয়ে গেল। আসুন এখন আমরা আল্লাহর প্রতি ভরসা করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আপনাদের যেহেতু মধ্যখানে কিছু সময় দুনিয়াবি কিছু কথা হয়েছে, ওঠাউঠি হয়েছে, কিছুটা বিশৃঙ্খলা হয়েছে, এই মুহূর্তে আপনাদের মনোযোগ কি কোরআনের প্রতি আছে না ছুটে গেছে? আছে না ছুটে গেছে? মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ? তাহলে সামনে পেছনে ডানে বামে যে যেখানেই বসেছেন, মেহেরবানি করে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সবাই কি বলছে? ওই যে অনেকে বলে নাই। হ্যাঁ, কে বলছে কে বলে নাই এটা আপনি দেখেন না, কিন্তু আমি যেহেতু সামনে বসা উপরে, আমি তো দেখি। আমাদের অনেক ভাইরা আছে মাশাআল্লাহ, তারা নির্বাচনের সময় 200 টাকা আর 1 কাপ চায়ের লোভে নেতার পেছনে দৌড়ায় দৌড়ায় সারাদিন গলা ফাটায় স্লোগান দিতে পারে। আবার এই মানুষগুলা মাহফিলে আসলে জবান থেকে একটা বার আল্লাহর নাম বের হয় না।
অথচ এই জবান কে দিয়েছে? তোমার নেতা নাকি আল্লাহ? তাহলে যেই আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার কি আছে না নাই? চাপাই নবাবগঞ্জের মানুষ জবানকে কাজে লাগাতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসুন আমরা আলহামদুলিল্লাহ আমাদের মূল আলোচনায় চলে যাই। যে সূরা থেকে আজকে আমরা আমাদের তাফসীর শুরু করেছিলাম, এই সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সকলে বলেন তো এই সূরার নাম কি? সূরাতুল বুরুজ। 8টি আয়াতে কারিমা তিলাওয়াত এবং এর শাব্দিক অনুবাদ আমি আপনাদের সামনে করেছিলাম। এবার আসুন এই আয়াতগুলোর পেছনে সেন্ট্রাল পয়েন্টটা কি, কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছিলেন, শানে নুজুল কি, সাবাবে নুজুল কি, এই ব্যাকগ্রাউন্ড অফ দিস আয়াত, এই আয়াতগুলোর পেছনের ঘটনা কি, সেটা জানার আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? রাসূলের হাদিস থেকে ব্যাখ্যা নেব আমরা। সহিহ মুসলিমের হাদিস ৭৪০১ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। প্রাচীনকালে একজন জালিম বাদশা ছিল, যে বাদশা জুলুম করত, এবং ওই জালিম বাদশা তার রাজত্ব, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের উপরে জাদুবিদ্যার প্রয়োগ করত। জাদুকরদের দ্বারা, গণক জ্যোতিষীদের দ্বারা সে তার রাজত্ব কন্ট্রোল করত। অর্থাৎ সে তার রাজ্য পরিচালনার জন্য জাদুকরদের সহায়তা গ্রহণ করত। জাদুকরদের দ্বারা ওই বাদশা, জালিম বাদশা, তার রাজ্যকে শাসন করত। বর্তমান পৃথিবীতে যারা জুলুম করে, মানুষের উপরে যারা জুলুম করে বর্তমান পৃথিবীতে, তারা জাদুবিদ্যার দ্বারা মানুষকে কন্ট্রোল করে না। তারা জাদুবিদ্যার সাহায্যে আর মানুষকে মোহের মধ্যে ফেলতে পারে না, বরং বর্তমান যুগের জালিমেরা মানুষের উপরে জুলুম করার জন্য, তাদের জুলুমের রাজত্ব কায়েম করার জন্য ব্যবহার করে এক শ্রেণীর হলুদ দালাল মিডিয়া। এক শ্রেণীর হলুদ দালাল মিডিয়া এটা ব্যবহার করে মানুষকে মোহের মধ্যে আচ্ছন্ন করে রাখার জন্যে। প্রাচীনকালের এই জালিম বাদশা তার রাজত্বকে কন্ট্রোল করার জন্যে যেমন জাদুবিদ্যার আশ্রয় নিত, বর্তমানের জালিমেরা তাদের রাজত্ব, তাদের ক্ষমতা ঠিক রাখার জন্যে মিডিয়ার আশ্রয় নেয়। ঠিক না ঠিক? এটা সারা পৃথিবীতে স্বতঃসিদ্ধ একটা নিয়ম। কারণ আপনি দেখবেন সারা পৃথিবীতে যত জায়গায় যত দোষ, সব হয় মুসলমানের। সারা পৃথিবীতে যত জায়গায় যত দোষ, সব হয় নন্দ ঘোষের। যত দোষ যেমন নন্দ ঘোষের হয়, যত দোষ তেমন মুসলমানের হয়। আপনি দেখবেন এই যে ফিলিস্তিনের প্রসঙ্গে আমরা কথা বললাম, ফিলিস্তিনে আজ ৭০টি বছর যাবত ইসরায়েলের ইহুদিরা আক্রমণ করছে। ৭০টি বছর যাবত ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডকে আস্তে আস্তে দখল করে নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম মুমিন নরনারীকে বিদায় করে দিয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে, জীবনে কোনোদিন ইসরায়েলের ওই গোয়েন্দা সংস্থা কিংবা ইসরায়েলের ইহুদিদেরকে কেউ কখনো জঙ্গি বলবে না। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল যেটা হামাস, যারা ইমানের জন্য, ইমানের হেফাজতের জন্য, নিজেদের ভূখণ্ডকে হেফাজতের জন্য যারা লড়াই করেছে,
বিবিসি, সিএনএন বলেন, বড় বড় মিডিয়াগুলা দালালি করে এই মুসলমানদেরকে সারা পৃথিবীর মধ্যে প্রচার করে দেয় তারা জঙ্গি। আছে না নাই? আজব বিষয়, সারা দুনিয়াতে মুসলমানেরাই নাকি জঙ্গি। সারা দুনিয়ার যেখানেই যা হোক না কেন সব মুসলমানদের দোষ। আজও পর্যন্ত কোন বেঈমান, কোন কাফের মুশরিকদেরকে কোন মিডিয়া জঙ্গি বলেছে তার কোনো প্রমাণ নাই। যেমন 2017 সালে মায়ানমারে রং সাং সুচি 10 লক্ষ মানুষকে যে পিটিয়ে বাংলাদেশে পাঠায় দিয়েছে, অং সান সুচিরে জঙ্গি বলে গালি দিয়েছে, এমন কোন মিডিয়া পাইছেন নাকি জীবনে? অথচ 10 লাখ মুসলমানকে মেরে দিল, একবারও তাকে জঙ্গি বলা হলো না। কিন্তু কোন মুসলমান যদি নিজের সম্মান হেফাজতের জন্য অন্যের গায়ে হাত তোলে, তখন সব মিডিয়া ফোকাস করে দেয়, এই যে দেখো মুসলমান জঙ্গি। ঠিক কিনা? তার মানে মিডিয়া সাদারে কালো আর কালোরে সাদা বানায় দেয়। কথা হয় না? মিডিয়া সাদাকে কালো, কালোরে সাদা বানিয়ে দেয়। মিডিয়া দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারে। মিডিয়া খারাপ মানুষরে ভালো মানুষ আর ভালো মানুষরে খারাপ হিসাবে উপস্থাপন করতে পারে। এটা মিডিয়ার অনন্য এক বৈশিষ্ট্য। যুগে যুগে মিডিয়া যাদের হাতে ছিল তারা জুলুম করতো, এবং তাদের জুলুমটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা মিডিয়া প্রতিপালন করত। প্রাচীনকালের ওই জাদুকর যেমন তার রাজ্যকে টিকিয়ে রাখার জন্য সাহের ব্যবহার করত, ওই জোলা জালিম তার রাজ্যকে টিকিয়ে রাখার জন্য যেমন জাদুকর ব্যবহার করত, সাহের ব্যবহার করত, বর্তমান যুগের জালিমেরা তেমন মিডিয়া ব্যবহার করে। আর মিডিয়া এমন এক জঘন্য জায়গা, আলেম ওলামাদের কাছে, ইসলামপন্থীদের কাছে, ভালো মানুষদের কাছে মিডিয়া না থাকার ফলে এখন সমাজের মধ্যে যারা ভালো মানুষ, মিডিয়া তাদেরকেই জঙ্গি বানানোর নাটক সাজায়। আপনি দেখবেন মুক্তিযুদ্ধ নির্ভর যদি কোনো নাটক কিংবা সিনেমা তৈরি হয়, ওই নাটক সিনেমার মধ্যে ভিলেন চরিত্রটা, খারাপ মানুষের চরিত্রটা, রাজাকারের চরিত্রটা তারই দেওয়া হয় যার মাথায় একটা টুপি, গায়ে পাঞ্জাবি আর মুখে দাঁড়িয়ে আছে। অবাক করা বিষয়, রাজাকার কি শুধু টুপি দাড়িওয়ালা হুজুর ছিল নাকি? সব জায়গায় তাহলে টুপি দাঁড়িয়ে আর জম্বা জামানে কেন তুমি এই পোশাক বলে চিহ্নিত করছো? বরং বিশ্বাস করেন প্রকৃত অর্থে ঈমানদার যারা, যারা ইসলাম মানে, তারা কোনোদিন দেশের বিরুদ্ধে যেতে পারে না, বরং তারা তাদের নিজেদের দেশকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ইসলামপন্থীরা কখনো দেশ বিরোধী হতে পারে না। যদি দেশ বিরোধী হয়েই যায়, সে ইসলামপন্থী হতে পারে না। কারণ স্বদেশকে ভালোবাসা, রাসূল বলেছেন, এটা ঈমানের একটা পার্ট। কিন্তু অবাক করা বিষয়, এত বছর পরে যত দোষ নন্দঘোষ, যত দোষ সব টুপিওয়ালা দাড়িওয়ালাদের, তার অন্যতম কারণ হচ্ছে আলেমদের কাছে, ইসলামপন্থীদের কাছে কোনো মিডিয়া নাই, আমাদের কথাগুলো ছড়িয়ে দেওয়ার মতো কোনো চ্যানেল নাই, বরং আমাদের বিরুদ্ধে কথা ছড়ানোর জন্য হাজারো চ্যানেল আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করে শোনেন, ওই জাদুকর একদিন বাদশাকে বলল, বাদশা ফালাম্মা কাবিরা, যখন জাদুকর বুড়ো হয়ে গিয়েছে, জাদুকর নিজেও বুঝেছে আমার আর বেশি সময় নাই, এবার জাদুকর বাদশাকে বলল, বাদশা আমি তো বুড়ো হয়ে গেলাম, আমি আর আপনার খেদমত বেশি দিন করতে পারবো না, যে কোনো সময় হয়তো আমি মরে যাব, তবে আপনার যেহেতু নুন খেয়েছি, আমি আপনার উপকার করে যেতে চাই। ফাবাআস ইলাইয়া গুলামান ওয়াল্লিমহু সিহর, রাসূলের হাদিস। ওই জাদুকর বলল, বাদশা আমি বুড়ো হয়ে গিয়েছি, আমি মরে যাব, আমি চলে যাব, তবে আপনি একজন যুবককে আমার কাছে পাঠিয়ে দেন, যে যুবকরে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব, এবং ওই যুবকরে দ্বারা পরবর্তীতে আপনি আপনার রাজ্যের বাকি কাজগুলা করতে পারবেন, এরকম একজন যুবক আমার কাছে পাঠান। এবার এই বাদশাহ পুরো এলাকায় অ্যানাউন্সমেন্ট করে দিল, বিচক্ষণ সাহসী যুবকেরা সবাই লাইনে দাঁড়াও, যারে আমাদের পছন্দ হবে তাকে আমরা নিয়ে নেব,
সরকারি বেতন ভাতা দিয়ে তারা আমরা নিজেদের করে নেব, এবং তার কাজ হচ্ছে সে জাদুবিদ্যা শিখবে, এবং জাদুবিদ্যা শেখার দ্বারা সে পরবর্তীতে আমার রাজত্ব কন্ট্রোল করবে। বাচ্চারা এই ঘোষণা শুনে তৎকালীন জামানার হাজারো যুবক লাইন ধরল। কারণ যুবকেরা মূলত ডিপ্রেশনে ভুগে, কি করবে কি করবে না হতাশ করতে থাকে, হতাশ হয়ে যায়। ওই মুহূর্তে যুবকদেরকে সামান্য কিছু পয়সা দিয়া মিসগাইড করা, বিপথে পরিচালিত করা অনেক সহজ। তারা তখন হতাশায় ভুগে। বাদশাহ এবার হাজারো যুবকের মধ্য থেকে একজন যুবককে বেছে নিল। ওই যুবককে বলা হলো, তোমার যা প্রয়োজন সব আমরা দেব, বিনিময়ে এই জাদুকরের কাছে প্রতিদিন তুমি গিয়ে গিয়ে জাদু শিখবা। আর এই জাদুকর যেই দিন থাকবে না, সেই দিন থেকে এই রাজ্যের প্রধান জাদুকর হয়ে যাবা তুমি। আমার ভাইরা, যদি বুঝে থাকেন, যদি জানা থাকে, তাহলে জবাব দেন। ইসলামে জাদুবিদ্যা শিখা এটা হালাল না হারাম? কাউকে জাদু করা, কুফরি করা, বান মারা, কারো ক্ষতি করা জাদু দিয়ে, এটা হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? কিন্তু বর্তমান যুগে এমন কিছু জালিম থাকে যারা কুফরি কালাম করে, যারা অন্যের ক্ষতি করার জন্য বানও মারে, এমন আছে না নাই? আমার ভাইরা দেখেন, লক্ষ্য করে বাদশাহ এবার ওই যুবককে নিয়ে নিল জাদুবিদ্যা শেখাবার জন্যে। এখান থেকে একটা বিষয় শিক্ষা নেন, জাদু তো একটা শেখার জিনিস, কলা কৌশল রপ্ত করার জিনিস। তাইলে জাদু শেখার জন্য যুবকের কি প্রয়োজন? আবার জাদু তো চাইলে বড় শিখতে পারে, মধ্যবয়স্ক কোনো পুরুষ মানুষও শিখতে পারে। জাদু তো চাইলে কোনো বুড়া মুরব্বীরও শেখানো যেতে পারে। তাইলে জাদু শুধুমাত্র যুবককেই কেন শেখানো হবে? যুবকরাই টার্গেট করলো কেন? আমার ভাইরা, তার কারণ হচ্ছে যুগে যুগে জালিমের টার্গেট ছিল যুব সমাজ। কারণ যুব সমাজকে যদি ধ্বংস করে দেওয়া যায়, ওই জাতির মধ্য থেকে পরবর্তীতে আর কোনো নতুন বিপ্লব সম্ভব হবে না। যুব সমাজকে যদি একবার খোরা করে দেওয়া যায়, তাদেরকে যদি একবার নারী মদ আর টাকার নেশায় ঢুকায় দেওয়া যায়, তাইলে ওই জাতির উপরে যতই জুলুম হোক না কেন, ওই জুলুমের বিরুদ্ধে নতুন করে কেউ প্রতিবাদ করার সাহস করবে না। যার ফলে সব সময় যুবকদেরকে টার্গেট করা হতো এবং যুবকদেরকে ধরে ধরে বিপথে পরিচালিত করা হতো। এই নিয়মটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো আছে না নাই? তবে ভার্সন পরিবর্তন হয়েছে, সিস্টেমটা একই আছে, ভার্সনটা পরিবর্তন হয়েছে। আমার ভাইয়েরা, প্রাচীনকালের ওই জালিমেরা যুবকদেরকে খারাপ বানাবার জন্য কুফরি কালাম আর জাদুবিদ্যা শেখায় দিত, আর বর্তমানের জালিমেরা যুবকদেরকে খারাপ বানাবার জন্য ইয়াবা, বাবা, গাঁজা আর ফেন্সিডিলের বোতল হাতে তুলে দেয়। তার মাধ্যমে যুবকদেরকে খারাপ বানায়। নেশায় আসক্ত যুব সমাজ সে কোনোদিন খালিদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন দেখে না। নেশায় আসক্ত যুব সমাজ, এডিক্টেড একটা প্রজন্ম, সে কোনোদিন ওমর ফারুকের মতো হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এডিক্টেড হয়ে গেছে, অটিস্টিক একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের সামনে। যেই যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস করে না, যেই যুবকরা হকের পক্ষে দাঁড়াবার মতো সাহস করে না, যেই যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কোনো স্বপ্ন দেখে না, যেই যুবকেরা গোটা পৃথিবীতে ইসলামের পতাকা আবার নতুন করে ওড়াবার মতো কোনো স্বপ্ন দেখে না। কিন্তু প্রয়োজন ছিল আমাদের যুবকরা হবে ওমর ফারুকের মতো, আমাদের যুবকরা হবে খালিদ বিন ওয়ালিদের মতো, আমাদের যুবকরা হবে মুহাম্মদ বিন কাসিমের মতো, আমাদের যুবকরা হবে সিরাজউদ্দৌলার মতো। আমাদের যুবকরা যদি এরকমের সাহসী ভূমিকা পালন করত, কোনো জালিম আমাদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খেতে পারত না। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কিছু টাকা দেন আর কিছু নেশাদ্রব্য হাতে ধরায় দেন, তাইলেই খেলা শেষ। জীবনে কোনোদিনই যুবক আর হকের পক্ষে দাঁড়াবে না, ঠিক কিনা? ও চাঁপাই নবাবগঞ্জের যুবক, তোমরা যারা আজকে আমার কথা শুনছো,
তুমি যুবক, তোমার যৌবন আল্লাহ প্রদত্ত বড় একটা নিয়ামত। তোমার যৌবনটাকে ইসলামের পক্ষে কাজে লাগাও, তোমার যৌবনটাকে কোরআনের পক্ষে কাজে লাগাও। যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তুমি থাকতে চাও, আর তোমার উপরে যদি কোনো হামলা হয়, মামলা হয়, বিপদ মুসিবত হয়, দুনিয়ার সব বিপদ মুসিবতকে ডিঙ্গিয়ে কোরআনের পক্ষে থাকার মতো সাহস তোমাদের আছে না নাই? কাদের আছে? দুই হাত তুলে আজকে আল্লাহরে দেখাও। আমার ভাইরা লক্ষ্য করে শোনেন, এবার ওই জালিম বাদশাহ যুবকদেরকে নষ্ট করার জন্য প্রথমে একজন যুবককে নিয়ে কুফরি কালাম শেখালো। তাকে জাদুবিদ্যা শেখাবার জন্য ভাড়া করে ফেলা হলো। এবার এই যুবক প্রত্যেক দিন সকালবেলায় বাড়ির থেকে জাদুবিদ্যা শিখতে যায়, সারাদিন শিখে আবার সন্ধ্যার দিকে বাড়িতে চলে যায়। একদিন এই যুবক সন্ধ্যার দিকে যখন বাড়িতে যাবে, যাওয়ার সময় দেখলো বিরাট একটা পাহাড়। এই পাহাড়ের নিচে একটা গুহা, পাহাড়ের নিচে যেই ছিদ্র, যেই জায়গাটা থাকে, এটাকেই বলা হয় গুহা। যুবক চিন্তা করলো, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি আজকে একটু বেশি, এই পাহাড়ের গুহার ভেতরে একটু কিছু সময়ের জন্য বসি, একটু আশ্রয় নেই, এরপরে আবার বাড়ির দিকে যাব। যুবক যখন পাহাড়ের গুহার ভেতরে ঢুকলো, যুবক তখন দেখলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা একজন আলেম বসে আছে। সুবহানাল্লাহ কইলেন না? কারণ আলেম আছে যেখানে হেদায়েত আছে। হ্যাঁ, যদি ওই আলেম কোরআনের সঠিক পথের আলেম হয় তাইলে হেদায়েত আছে। কিন্তু এমন যদি হয় যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, কিংবা ওই আলেম নিজের জ্ঞানকে, নিজের কোরআন হাদিসের জ্ঞানটাকে জালিমের সামনে পেশ করে দিয়েছে, তাইলে ওর মতো পাঁচটা আলেমের দ্বারা সমাজ কোনোদিন উপকৃত হতে পারে না। যুবক সেখানে যাওয়ার পরে দেখলো একজন আলেম। ওই আলেম যুবককে কাছে টেনে নিল, বলল, বাবা কি নাম তোমার? নাম বলল। কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। কোথা থেকে এসেছো? জাদু থেকে আসলাম, জাদু শিখলাম। এখন জাদু শেখা কি জায়েজ না না জায়েজ? তো আলেমের সামনে যদি কোনো যুবক না জায়েজ কোনো কাজ করে, আলেমের কাজ তো হচ্ছে তাকে বোঝায় দেওয়া যে ভাই এটা তো ঠিক না, এটা করা যাবে না। ওই আলেম বলল, বাবা তুমি যে জাদু শিখছো, এই জাদু শেখা তো ঠিক না, এই জাদু শেখা তো হারাম, এটা আমার আল্লাহ তাআলা হারাম করেছেন। মজার বিষয় হচ্ছে যুবকের আগে কোনোদিন আল্লাহর নামটাও শুনে নাই, যার ফলে ওই আলেমের কথার পরবর্তীতে যুবক আবার বলল, ওয়ামানিল্লাহ, হু ইজ আল্লাহ তাআলা? আল্লাহ আবার কে? যে আল্লাহ হারাম করেছে জাদুবিদ্যা শেখা। আই ডোন্ট নো অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ তাআলা সম্পর্কে কিছুই জানি না। সে সামথিং অ্যাবাউট দ্যাট, তার বিষয়ে আমাকে কিছু বলেন, আমি তো কিছু জানি না। কি আজব বিষয়! ওই যুবক পরিপূর্ণভাবে আল্লাহর পরিচয়টা জানেই না। যুবককে এবার আলেম বলল, কি বলো তুমি? তুমি আল্লাহর পরিচয় জানো না? তোমার ক্রিয়েটরকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার খালিককে, তোমার মালিককে? ওই যুবক বলল, যতটুকু আমি জানি, আমার খালেক, মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার সবকিছু হচ্ছে আমাদের অঞ্চলের যিনি বাদশাহ, তিনিই আমাদের সব। সবাই জোরে বলেন। এবার আলেম বলল, না, এ কথা ঠিক নয়, বরং আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম, আমার একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি আমাদের রব, তোমাদের রব, গোটা জগতের তিনি রব। ঠিক না বেঠি? যুবক অবাক হয়ে গিয়েছে, এই কথা যুবক জীবনে আজকে প্রথম শুনেছে। আমার ভাইরা, কথাটা শোনার পরে হয়তো আপনাদেরও কিছুটা আশ্চর্য লাগলো, যে এটা আবার কেমন যুবক, মঙ্গল গ্রহে থাকে নাকি, যে আল্লাহর পরিচয় পায় নাই? ও ভাই, মূলত আসলে বিষয়টা এমন হয়েছিল, ওই জালিম নিজের জুলুমের রাজত্বকে টিকিয়ে রাখার জন্যে তৎকালীন জামানায় আসমানি কিতাবের আলেমদেরকে
দেশ ছাড়তে বাধ্য করেছিল এবং আসমানি কিতাবের আসমানি কিতাবের শিক্ষাটা সমাজ থেকে তুলে দিয়েছিল, যার ফলে ধীরে ধীরে মানুষ আল্লাহ রাসূল পরকাল থেকে সরে গিয়েছিল। আপনাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। এই যে আমার সামনে হাজারো মানুষ বসে আছেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের মালিক কে? আমাদের প্রভু কে? আমরা যেই ধর্মের অনুসারী, ধর্মের নাম কি? আর আমাদের ধর্মের যিনি শেষ নবী, আমাদের নবীর নাম কি? তাইলে তিনটা প্রশ্নের সঠিক জবাব আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ঠিক না ব্যাঠিক? এবার আমার ভাইরা আর একটু কষ্ট করে জবাব দেন। এই তিনটা প্রশ্নের জবাব আপনি জানলেন কোন কিতাব থেকে? বাংলা বই থেকে? ক্লাস 1 বাংলা বই থেকে? ক্লাস 5 ইতিহাস থেকে? ক্লাস 9 বিজ্ঞান কিংবা ভূগোল থেকে? ইংলিশ বই থেকে? তাইলে আল্লাহ যে আমার রব, ইসলাম যে আমার ধর্ম, নবী আমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জীবনের পরে যে আবার আমাকে আল্লাহর সামনে উঠতে হবে, জবাব দিতে হবে, আমি যে একজন মুসলমান, এই বিষয়গুলো মূলত আমরা জেনেছি একটা কিতাব থেকে। সেই কিতাবটা কোন কিতাব? কোন কিতাব? কোরআন ছাড়া এই বিষয়গুলো সমাজের অন্য কোনো বই আমাদেরকে শেখাতে পারে না। আসমানি কিতাবের সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহর পরিচয় যারা তারা জানে, যারা আল্লাহর পরিচয় জানে না, বুঝতে হবে আসমানি কিতাবের সাথে তাদের সম্পর্ক। তার কারণ হচ্ছে, যদি ধরেন কোনোদিন যদি আমাদের সমাজ থেকে কোরআনকে পরিপূর্ণভাবে মুছে দেওয়া যায়, কোরআনের শিক্ষাকে পরিপূর্ণভাবে সমাজ থেকে অ্যাভয়েড করে দেওয়া যায়, দূরে সরিয়ে দেওয়া যায়, আর কোরআনের আলেম যারা তাদেরকে যদি ধরে ধরে বাহিরে পাঠিয়ে দেওয়া যায় কিংবা নিধন করে দেওয়া যায়, তাইলে আসমানি কিতাবের কোনো আলেমও নাই, আসমানি কিতাবটাও সমাজে নাই। ওই মুহূর্তটায় অবস্থা যেমন হবে, যত দিন যাবে তত মানুষ ধর্ম থেকে সরে যাবে। এবং যেতে 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 আজ থেকে 25 বছর পরে এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা এবার আল্লাহকে আর চিনবেই না। কারণ চিনবে কিভাবে? চেনার কিতাবই তো নাই। 25 বছর পরে এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা কোরআন, যারা ইসলামকে চিনবে না, যারা রাসূলকে আর চিনবেও না। এমন একটা প্রজন্ম তৈরি হয়ে যাবে যদি আসমানি কিতাবের ইলমকে পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া যায়। যার ফলে যেই সমাজে কোরআনের জ্ঞান নাই, আসমানি কিতাবের ইলম নাই, ওই সমাজের মানুষ ধীরে ধীরে পথহারা হয়ে যায়। ঠিক না ব্যাঠিক? ওই সমাজের যুবক যুবতীরা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। এবং বর্তমানে ভয়াবহ সত্য এটা, যত দিন যাচ্ছে আমাদের যুবকদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে তত দূরে সরিয়ে রাখার মতো ষড়যন্ত্র করা হচ্ছে। এটাই মহাসত্য। আমি যদি এবার দাঁড়ায় জিজ্ঞেস করি, যুবক দাঁড়াও, আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। আমি যদি বলি 5 জন 10 জন নায়কের নাম বলো, দেখবেন ফটফট করে বলবে। যদি বলি 10 জন খেলোয়াড়ের নাম বলো, তাইলে দেখবেন 10 জনের জায়গায় 50 জনও বলতে পারবে। যদি বলি দাঁড়াও কোরআনে কারিমের 10টা সূরা শুদ্ধ করে আমারে শোনাও, বলতে পারবে না, এই সাহস নাই। কিন্তু হিন্দি গানের কলি মুখস্থ আছে, ফটফট করে বলে এমন যুবক আছে না নাই? আমাদের যুব সমাজ মূলত কোরআনের শিক্ষা থেকে এখন দূরে সরে যাচ্ছে। যত দিন যাচ্ছে আধুনিকতার নামে তারা কোরআন বিমুখ হয়ে যাচ্ছে। আর যেই জাতির মাঝে কোরআন থাকে না, ইসলাম থাকে না, ওই জাতি পরবর্তীতেই নাস্তিক প্রজন্ম তৈরি করে। নাস্তিক এমনি তৈরি হয় না, আসমান থেকে নামে না, জমিন ফেরে উপর থেকে ওঠে না, বরং নাস্তিক বেঈমান মুনাফিক আমাদের দ্বারা তৈরি হয়, আমাদের দ্বারাই তৈরি হয়। যেমন আপনারা জানেন, গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার বেইলি রোডের একটা বিল্ডিং এ আগুন লাগলো, দেখছেন নিউজটা? বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার 7 তলা একটা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে গেল। ওই বিল্ডিংটা ভরা ছিল রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্টের ঠাসা একটা বিল্ডিং। ঢাকা শহর তেমনি মানুষে ঠাসা।
ছোট্ট একটা বিল্ডিং 10 তলা, এর মধ্যে মানুষ থাকে 100। যেই জায়গার ওপরে গ্রামে মানুষ থাকে সর্বোচ্চ 5 জন 7 জন, সেখানে 100 মানুষ থাকে, একের মাথার উপরে আরেকজন, 10 তলা বিল্ডিং। তো এক বিল্ডিং এ আগুন লেগে 46 জন মানুষ পুড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা বিল্ডিং এ আগুন লেগে, যে বৃহস্পতিবারের ঘটনা। কিন্তু হঠাৎ করে আমাদের চিন্তার জায়গাকে নাড়া দিল আরেকটা ঘটনা। সেটা হচ্ছে, সেখানে পুড়ে দগ্ধ হয়ে মারা গেল একজন নারী সাংবাদিক। সে ওই বিল্ডিং এর ভেতরে ছিল, আগুন লেগে দগ্ধ হয়ে মারাই গেছে। এখন মৃত্যুর পরে কুষ্টিয়ার খোকসা থেকে তার বাবা এসেছেন মেয়ের লাশটা নিয়ে যাবে। আবার ঢাকা রমনা কালী মন্দির থেকে মন্দিরের পুরোহিত যে, সেও এসেছে, লাশটা সে নিয়ে যাবে। বাবা বলে, আমার মেয়ে মারা গেছে, লাশটা আমি নিব। বেটা তুই কে? রমনা কালী মন্দিরের হিন্দু পণ্ডিত বলল, আপনার মেয়ে কিনা জানি না, কিন্তু সে অনেক দিন যাবত আমাদের মন্দিরে যেত, পূজা অর্চনা করত, সে আমাদের ধর্মের অনুসারী, আমরা তারে নিয়ে যাব। নাউজুবিল্লাহ কয় না? বাবা বলল, না, এটা হতেই পারে না, আমি মুসলমান, আমার পুরো পরিবার মুসলমান, আমার মেয়েও মুসলমান, আমার মেয়ের নাম হচ্ছে বৃষ্টি খাতুন। বাবা এবার ভোটার আইডি কার্ড বের করলো, জন্ম নিবন্ধন বের করলো, পড়াশোনা করার যে আইডি কার্ড সেটা বের করলো, দেখলো আসলেই বৃষ্টি খাতুন। এবার ওই হিন্দু পণ্ডিত বলল, না, তার নাম তো বৃষ্টি খাতুন হতেই পারে না, তার নাম হচ্ছে অভিশ্রুতি শাস্ত্রী, সে আমাদের কালী মন্দিরে পূজা অর্চনা করত, সে হিন্দিতে আমাদের সাথে কথা বলতো, সে দেবী ভক্তি একজন নারী, তারে আমরা আমাদের মতো আগুন দিয়ে জ্বালাবো। বাবা বলল, কবর দিব। পুরোহিত বলল, আগুন দিয়ে জ্বালাবো। প্রশাসনের টনক নড়ে উঠলো, হচ্ছেটা কি এটা? এবার তদন্ত করে দেখা গেল আসলে এই নারী মূলত মুসলিম নারী ছিল, তার নাম মূলত ছিল বৃষ্টি খাতুন। কুষ্টিয়ার খোকসা এলাকায় জন্ম, সেখান থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করার পরে রাজধানী ঢাকার ইডেন কলেজে আসে পড়াশোনা করতে। সেখানে এসে পড়াশোনা করতে গিয়ে অসৎ সঙ্গে মিশে যায়, একটা ট্র্যাপে পা দেয়, লাভ ট্র্যাপ, ভালোবাসার ফাঁদ। সেখানে এমন কোন মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যায় যে নিজে হিন্দু ধর্মের অনুসারী, এবং তার সাথে সম্পর্ক কন্টিনিউ রাখতে গিয়ে অবশেষে মুসলিম ঘরে জন্ম নেওয়া বৃষ্টি খাতুন ধর্ম পরিবর্তন করে, ঈমান পরিত্যাগ করে, সে হিন্দুত্ববাদ গ্রহণ করে। এবার তার নতুন নামও তৈরি হয়ে যায় অভিশ্রুতি শাস্ত্রী। বাবা মা জানেই না, আল্লাহ, আমার মেয়ে হিন্দু হয়ে গেছে, কি সর্বনাশ এটা। বারে বাবা যদি জানতো, লজ্জায় কোনোদিন এই মেয়ের লাশও নিতে আসতো না। জানেন না দেখাই তো আইসা এখন কেঁচো করতে সাপ বের হয়ে গেছে। অবাক করা বিষয়। ও ভাই আমার, এই ঘটনা আপনাদেরকে নিছক গল্প হিসাবে শোনাচ্ছি না। আপনি আপনার সন্তানের প্রতি যত্নবান হন। আপনার সন্তানকে ছোটবেলায় তার হাতে আপনি কোরআন তুলে দেন। আপনার সন্তানকে আপনি ইসলামিক কৃষ্টি কালচারের সাথে পরিচয় করিয়ে দেন। আপনার সন্তানকে আপনি তার রবের সাথে পরিচয় করাইয়া দেন। আর নয়তো আপনার সন্তান বড় হয়ে যাওয়ার পরে বৃষ্টি খাতুন থেকে অভিশ্রুতি শাস্ত্রীয় হতে পারে। সে তার ধর্ম পরিবর্তন করে ফেলতে পারে, কারণ সে জানে না ঈমানের মূল্য কি জিনিস। সে ঈমান বুঝে না। এখন এই জামানায় প্রত্যেকটি বাবা মা সচেতন, যারা সন্তানের প্রতি তাদের চিন্তা আছে না নাই? সন্তান যতদিন নিজের কাছে আছে, সন্তোষপুরে আছে, নিজে দেখে শুনে রাখে যেন সন্তান খারাপ না হয়। কিন্তু সন্তান চিরকাল সন্তোষপুরে থাকবে না। সে বড় হবে, তার পাখা গজাবে, সে উড়াল দিবে, সে চিরকাল আপনার কমান্ডিং এর মধ্যে থাকবে না, আপনার নির্দিষ্ট বাইন্ডিং এর মধ্যে সে থাকবে না। তাকে উচ্চতর পড়াশোনা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ যেতে হবে, তাকে উচ্চতর পড়াশোনা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাকে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হবে,
তাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে, তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। আর ওই সময়ে কিন্তু আপনি হাজারবার চাইলেও আপনার সন্তানের কাছাকাছি থাকতে পারবেন না, ঠিক কিনা? যতদিন আপনার সন্তান আপনার কাছে আছে আপনি না হয় দেখে শুনে রাখলেন, কিন্তু যখন দূরে সরে যাবে তখন তো অসৎ সঙ্গের দ্বারা সঙ্গ দোষে যেমন লোহা ভাসে, অসৎ সঙ্গে মিশে গিয়ে সে খারাপ হয়ে যেতে পারে। আপনার চিন্তা হতেই পারে। তবে বাবা, কোরআন সামনে নিয়ে আজকে আপনাকে আমি একটা সমাধান দিয়ে যাই। যদি মানতে পারেন বাবা, বিশ্বাস করেন আপনার সন্তানকে নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না। আপনার সন্তানকে গার্ড দিতে আপনার হবে না, বরং আপনার সন্তানকে আল্লাহর কোরআন গার্ড দিয়ে রাখবে। ওই পরামর্শটা দিব, জোরে কোন দিব? মানবেন তো ইনশাআল্লাহ? সন্তান যখন ছোট, পড়াশোনার শুরুতেই সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন, মক্তবে পাঠান, কোরআন শিখান, মাদ্রাসার প্রাথমিক ক্লাসগুলোতে তাকে পড়ান, যেখানে কোরআন শরীফ শেখার সাথে সাথে জেনারেল বাংলা, অঙ্ক, ইংরেজিও শিখবে, কারণ দুইটারই দরকার আছে না নাই? এরপরে আপনার সন্তান যদি ছোটবেলায় তার ফাউন্ডেশনটা তৈরি হয় আল্লাহর কোরআনের ভিত্তির উপরে, এবং পাশাপাশি সে যে জেনারেলও পড়েছে, কিছু দূর বড় হয়ে যাওয়ার পরে কোরআন থেকে যতটুকু পারবে পড়বে। মেধা ভালো থাকলে হাফেজ হয়ে যাবে, মেধা খারাপ থাকলে হেফজ জোর করে কোনো দরকার নাই। এবার সে তার জেনারেল লাইনের পড়া চালাবে। এবার সে পড়াশোনা করতে করতে যত দিন যাবে পড়াশোনা বাড়তে থাকবে, কলেজে পড়বে, কলেজ পার হয়ে ভার্সিটিতে পড়বে। তবে আপনি যেহেতু বাবা, আপনার দায়িত্ব শেষ না। আপনি মাঝে মাঝে এই সন্তানকে মনে করায় দিবেন, বাবা নামাজ পড়েছো কিনা। দেখা হইলেই বলবেন, বাবা নামাজ পড়েছো কিনা। দেখা হইলেই বলবেন, বাবা আজকে সারা দিনে কোরআন থেকে একটু তেলাওয়াত করছো কিনা। এই খবরটা আপনি অন্তত নেবেন। তার কারণ হচ্ছে আপনার সন্তান বড় হয়ে যাওয়ার পরে যখন ভার্সিটিতে পড়বে, সন্তোষপুরে তো ভার্সিটি নাই, ভার্সিটিতে পড়ার জন্য তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়ার পরে এবার আপনার সন্তান আপনার থেকে দূরে সরে গেছে। আপনি তো বাবা, আপনার মনের মধ্যে বড় ভয়, না জানি আমার সন্তান এখন আবার কার সাথে মিশতেছে। কারণ ভার্সিটিতে যাওয়ার পরে অনেক ভালো সন্তান গ্রামে থাকে অনেক ভালো, কিন্তু ভার্সিটিতে হলে সিট নেওয়ার পরে ইয়াবা খায়, গাঁজা খায়, বাবা খায়, আর মেয়েদের ইফটিজিং করে, আছে না নাই? তো আপনার তো ভয় হতেই পারে, না জানি আমার সন্তানটা কার সাথে মিশতেছে, না জানি আমার সন্তানটা আবার আমার চোখের আড়ালে নেশাদ্রব্যের মধ্যে জড়ায় গেল কিনা। এই ভয় তো আপনার হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি সচেতন বাবা, আপনার মধ্যে ভয় হয়। সকাল বেলায় আপনি সন্তানকে ফোন দিলেন, ফোন দেওয়ার পরে আপনি ভালো মন্দ জিজ্ঞেস করলেন, কিন্তু মনের মধ্যে বড় ভয়, আমার সন্তানটা না জানি আবার ইয়াবা খাইলো, না জানি গাঁজা খাইলো, না জানি আবার মাদক সেবন করলো। কিন্তু ভদ্র পরিবারের বাবা যারা কোনোদিন সন্তানরে ফোন দিয়া বলতে পারবে, কিরে বাবা আজকে ইয়াবা খাইছো নাকি, কথা কোন বলতে পারবে? বাবা সকালে কি মট্টত খাইছো, এটা জিজ্ঞেস করা যায় পোলাপান্ডে? এটা বলা যায়? আপনার মনের মধ্যে ভয়, তবে আপনি বলতে পারছেন না বাবা ইয়াবা খাইছো কিনা, গাঁজা খাইছো কিনা, কিন্তু মনের মধ্যে খুঁতখুঁতানি আছে না নাই? ও বাবা, আপনারে আমি পরামর্শ দেই, ছোট্টবেলায় সন্তানকে আপনি নামাজ শেখান, কোরআন শেখান, ইসলামী তাহজিব তামাদ্দুন শেখান। কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত যেন করতে পারে, অন্তত এটা শিখায় দেন। কিছু সূরা মুখস্থ আপনি করায় দেন। এরপরে সন্তানটা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যাবে, পরের দিন ফজরের পরে আপনি ফোন দিবেন, কিংবা জোহরের পরে আপনি ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন, বাবা আসসালামু আলাইকুম, ও বাবা তুমি কেমন আছো, তোমার পড়াশোনা কেমন চলছে? বাবারে আজকে তুমি ফজরের নামাজ পড়েছো কিনা, এবং ফজরের পরে আল্লাহর কোরআনটা পড়েছো কিনা, এটা জিজ্ঞেস করা যায় না? জোরে বলেন, এটা জিজ্ঞেস করা যায় না? এটা তো জিজ্ঞেস করা যায়। ও বাবা, আপনারে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে আজকে বলে দিতে চাই, আপনার সন্তানকে প্রশ্ন করার পরে সন্তান যদি বলে, বাবা আমি ফজরের নামাজ জামাতে পড়েছি, ফজরের পরে আমি কোরআনে কারিমটা তেলাওয়াত করেছি, তাইলে বাবা অন্য কোনো প্রশ্ন করার দরকার নাই। কারণ যেই সন্তান ফজরের নামাজ মসজিদে জামাতে পড়বে এবং ফজরের পরে হাতে কোরআন নিয়ে পড়বে, যেই হাতে ফজরের পরে আল্লাহর কোরআন ওঠে, এই হাতে দুপুর বেলায় মদের বদল উঠতে পারে না। আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ আমার সন্তান পরিপূর্ণ সেফ,
আর এটা যদি না করেন তাইলে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে জানতে 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 বড় একটা জানোয়ারও তৈরি হতে পারে। মানুষ তৈরি হবে না, হবে জানোয়ার, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যেটা বলছিলাম, সন্তান প্রতিপালনে খুব যত্নবান হবেন। ওই জালিম বাদশাহ আল্লাহর পরিচয়কে তুলে দিয়েছিল সমাজ থেকে, যার ফলে সমাজের মানুষ আর আল্লাহর পরিচয় পায় নাই। ওই যুবকের কি দোষ? ওই যুবক তো আল্লাহর পরিচয় পায় নাই, কিন্তু যখনই আল্লাহর কথা শুনেছে যুবকের অন্তরটা নরম করে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? এবার আমার ভাইরা, যুবক প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যায়, যাবার সময় জাদুকরের কাছে জাদু শিখতে যাওয়ার আগে আলেমের সাথে দেখা করে যায়। আলেম তাকে আল্লাহর কথা বলে, পরকালের কথা বলে, আসমানি কিতাবের কিছু তালিম দেয়। যুবক এবার দুই দিকেই থাকে, জাদুকরের কাছে জাদু শিখতে থাকে, আবার আলেমের কাছে গিয়ে তার কথাও শুনতে থাকে। যুবক যখন জাদুকরের কাছে যায়, জাদুকরের ভেলকিবাজি দেখে তার খুব ভালো লাগে, মনে হয় এটাই সত্য। আবার যখন আলেমের কাছে যায়, আলেমের কথা শুনে সে অভিভূত হয়ে যায়, মনে হয় এটাই তো সত্য। কিন্তু যুবক যেহেতু পূর্বে কোনোদিন ইসলামের কথা পায় নাই, যুবক যেহেতু পূর্বে কোনোদিন আল্লাহর কথা পায় নাই, যার ফলে যুবকের মনের মধ্যে সন্দেহ থাকে, দোদুল্যমান অবস্থায় যুবক থাকে। যুবক একবার চিন্তা করে আলেমের কথা সত্য, আবার চিন্তা করে জাদুকরের কথা সত্য। যুবক মনে মনে বলে, আল্লাহ, আমি তো আসলে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম, আমি বুঝতে পারছি না জাদুকরের কথা সত্য নাকি আলেমের কথা সত্য। তবে আমার মনটা সত্যান্বেষী, আমি সত্যকে অনুসন্ধান করতে চাই, যেটা সত্য ওই পথের পথিক তুমি দাও।